হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ তথা ছত্রপতি শিবাজীনগর থেকে 30 কিলোমিটার দূরে এক পাহাড়ের কোলে অবস্থিত এই এলোরা গুহা। এলোরা গুহাগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি বিশ্বের বৃহত্তম হিন্দু, বৌদ্ধ, জৈন মন্দির গুহাগুলির মধ্যে একটি। এখানে মোট 34টি গুহা রয়েছে, যার মধ্যে 1 থেকে 12 নম্বর গুহা বৌদ্ধ ধর্মের জন্য, 13 থেকে 29 নম্বর গুহাগুলি হিন্দু ধর্মের জন্য, আর 30 থেকে 36 নম্বর গুহাগুলি জৈন ধর্মের জন্য উৎসর্গীকৃত। তোমাদের বলে দিই, এলোরা গুহা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এলোরা গুহাতে প্রবেশ করার জন্য 20 টাকা জন প্রতি। ভেতরে ব্যাটারি গাড়িতে ঘোরার জন্য 35 টাকা, কিন্তু প্রতি মঙ্গলবার এটা বন্ধ থাকে। এখানে 34টি গুহার মধ্যে এটা হলো 16 নম্বর গুহা। এই গুহাটা সব থেকে আলাদা পরিচিত। আমি এখন এসেছি মন্দিরের উপরের দিকে। এই মন্দির দেখতে ঠিক রথের মতো। উপর থেকে যখন দেখি তখন একটা রথের মতো দেখতে লাগে। এটি একটি মাত্র পাহাড় দিয়ে তৈরি। এখন আমি নিচে এসেছি, যার চিত্র আমরা উপর থেকে দেখলাম। এখন আমি এসেছি গুহার ভিতরে। ডান দিকে রয়েছে মা দুর্গার মূর্তি আর বাম দিকে রয়েছে শ্রী গণেশের মূর্তি, আর সামনে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি আর হাতি এর অভিষেক করছে। তোমাদের বলেছে এটা হিন্দু মন্দির, তাই এখানে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। এটা হাতি অনেক পুরনো, তাই আধা ভেঙে গেছে। এই যে তোমরা স্তম্ভ দেখছো, এটা বিজয় স্তম্ভ। এর পেছনে আছে মন্দির, তাই আমি মন্দিরে পরে যাব। আগে বাইরের দিকটা দেখে নি। মহাভারতের পুরো কাহিনী এখানে মূর্তির দ্বারা জানিয়েছে। তো এটা হলো কৈলাস মন্দির। আমরা এখন কিছুটা উপরে এসেছি। এখানে শিব পুরাণের সব কথা মূর্তির দ্বারা জানিয়েছে। এটা কৈলাস মন্দিরের পেছনের অংশ। এখানে অনেক হাতি বানানো আছে। এখন মূর্তি ভেঙে গেছে। সব হাতির উপরে এই কৈলাস মন্দির তৈরি। এই আগে দিকে শুধু শিব পুরাণের মূর্তিগুলো রয়েছে। আর এখান থেকে বিষ্ণু পুরাণ শুরু হয়েছে। বিষ্ণু পুরাণ সম্পর্কিত সমস্ত কথা এখানে মূর্তির মাধ্যমে জানিয়েছে। ওই উপর দিয়ে ঘুরে এলাম নিচে। পেছন দিক দিয়ে ঘুরে এখন আমরা এসেছি মন্দিরের ডান দিকে। মন্দিরের ওইদিকে আমি তোমাদের মহাভারতের কথা জানিয়েছি, আর মন্দিরের এইদিকে রামায়ণের সব মূর্তির দ্বারা দেখিয়েছে। মন্দিরের ওইদিকে একটা স্তম্ভ রয়েছে, তোমাদের বেশি ওটা বিজয় স্তম্ভ। আর এইদিকে যে স্তম্ভটা দেখছো এটা হলো কীর্তি স্তম্ভ। এই যে চিত্রটা দেখছো, মনে হয় তোমরা সবাই এটা নতুন টাকার নোটে দেখেছো। এটা 1000 সালেরও বেশি পুরনো। সব মন্দির নতুন কিছু দিয়ে তৈরি হয়, কিন্তু এটা অনেক একটা বড় পাহাড় কেটে তৈরি হয়েছে। এটা ভগবান শিবের কৈলাস পর্বতের উপর ভিত্তি করে বানিয়েছে এই মন্দির। এই মন্দিরটি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নিজের 1000 সেনা লাগিয়ে বানিয়েছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সিঁড়িটা অনেক লম্বা, তাই একটু সময় নিচ্ছে। তো হাঁটতে থাকি। আপাতত মনে হয় পৌঁছে গেছে। তো অবশেষে উপরে পৌঁছে যায়। উপরে এসে দেখি মন্দিরের বাইরে অনেক চপ্পল জুতো রয়েছে। তো আমরা ভেতরে যাবার জন্য জুতো খুলে দিই। এই মন্দিরের আসল কক্ষ এর ভিতরে রয়েছে সেই শিবলিঙ্গ। এখানে আসা লোকজন পবিত্র ও অপবিত্র অবস্থায় আসে, তাই কারিগর এখানে গঙ্গা যমুনার মূর্তি খোদাই করে বানিয়েছে, যাতে করে এখানে আসা সকল লোকজন শ্রদ্ধা ও ভক্তির সাথে ভেতরে প্রবেশ করে। এই সেই শিবলিঙ্গ, যার কারণে এটার নাম রয়েছে কৈলাস মন্দির। এখন আমি মন্দিরের বাইরে এসেছি। এখানে বাইরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে।
মন্দিরের চারপাশে ঘুরে নিই, দেখি মন্দিরের চারপাশে শুধু মূর্তি তৈরি করা আছে। এখানে অনেক লোকজনও ভিড় করে আছে। বাকি থাকা গুহাগুলি পরের ভিডিওতে দেখে নেব। ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করো।